কন্যাশ্রী রূপশ্রীর মতো একটা নতুন প্রকল্প আসতে চলেছে। প্রকল্পের নাম ধর্ষণশ্রী। এই প্রকল্পটির সুবিধা হলো ধর্ষণ হও, ধর্ষিতা হও এবং 10 থেকে 5 লাখ টাকা পাও। যে ধর্ষণকারী তার অপরাধ না, তার কোনো অপরাধ নেই, সে সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, তার কোনো শাস্তি হবে না। এটাই হবে এই প্রকল্পের নিয়মাবলী। ছোটবেলা থেকেই গুরুজনদের মুখে শুনে আসছি, মেয়েরা দেবীর আরেকটা রূপ, মেয়েরা মা, মেয়েরা লক্ষ্মী, মেয়েরা সরস্বতী, মেয়েরা দুর্গার আরেকটি রূপ। আজ বর্তমানে সেই মেয়েদেরই কোনো সুরক্ষা নেই, রাস্তাঘাটে বেরিয়ে তাদের কোনো নিশ্চয়তা নেই, রাতে টিউশন করে বাড়ি ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই, তাদের জীবন এখন অনিশ্চিত। যে মেয়েগুলোদেরকে কন্যা বলে কন্যা বলে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, তাদের কোনো সুরক্ষার ব্যবস্থা করা নেই। যে মেয়েগুলোকে রূপশ্রী বলে তাদেরকে রূপশ্রী দেওয়া হচ্ছে, তাদের রূপের কোনো গুণ দেওয়া হচ্ছে না। যে মেয়েগুলোকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, সেই লক্ষ্মীগুলোকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। যে সমস্ত ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, প্রচুর টাকা দেওয়া হচ্ছে দুর্গা পুজো করার, অথচ আমার বাংলার সেই মা দুর্গা সরস্বতী তাদের কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। রাস্তায় বেরোলে তাদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ধর্ষণ হয়ে পড়ে আছে। সেই সমস্ত ক্লাবগুলোকে টাকা না দিয়ে সেই টাকায় আইন শৃঙ্খলা আরো ভালো হোক, আরো প্রশাসন ব্যবস্থা আরো ভালো করা হোক। যেখানে মেয়েদের কোনো সম্মান নেই, যেখানে জীবিত লক্ষ্মী দুর্গা সরস্বতীদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না, সেখানে এত টাকা খরচা করে, এত টাকা অনুদান দিয়ে ক্লাবগুলোকে দুর্গা পূজা করা শুধুমাত্র বাহাদুরি বিলাসিতা নয় কি? চারিদিকে এত কিছু, এত ঘটনা ঘটে যাওয়ার পরেও যে সমস্ত ক্লাবগুলো, যে সমস্ত ক্লাবের সভাপতিরা এখনো মুখে কুলু এঁটে বসে আছে, কোনো রকম কোনো প্রতিবাদ করছে না, সেই সমস্ত ক্লাব বা সেই সমস্ত ক্লাবের সভাপতিদের উদ্দেশ্যে বলি, আপনি যে আপনার ক্লাবের টাকা বাঁচিয়ে আপনার মেয়েটার জন্য জামা কিনে নিয়ে যাবেন, স্ত্রীর জন্য শাড়ি কিনে নিয়ে যাবেন তারা পরবে বলে, কাল যদি তারাই ধর্ষণ হয়ে পড়ে থাকে রাস্তাঘাটে, কাল যদি তারই জীবন হানি হয়, তাহলে কি হবে সেই টাকা দিয়ে শাড়ি কিনে? কি হবে সেই টাকা দিয়ে জামা কিনে? কে পড়বে? পিকচারকে পড়াবেন? মেয়ের স্ত্রীর পিকচারে মালা দেবেন, সেখানে জামা শাড়ি পরাবেন? শুধুমাত্র অনুদান পাওয়ার জন্য যে সমস্ত ক্লাব বা ক্লাবের সভাপতি, ক্লাবের সদস্যরা এখনো মুখে কুলু এঁটে বসে আছেন, সেই সব ক্লাবের সদস্য এবং ক্লাবের সভাপতির উদ্দেশ্যে আমার এই বক্তব্য, নিঃশ্বাস থাকতে, জীবন থাকতে তাদেরকে সম্মান দিন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। মৃত্যুর পরে সমাধির পাশে গিয়ে চোখে জল ফেলে দুটো মাল্যদান করা কোনো মানে হয় না। কে কি কালার করেন, কে কি দল করেন, কে কি কোন পার্টির সঙ্গে যুক্ত, সেটা বড় কথা নয়। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো মানুষের প্রকৃত ন্যায় রূপ। বর্তমান সমাজটা এখন একটা ছিদ্র হয়ে যাওয়া নৌকার মতো হয়ে গেছে। আমরা সেই ছিদ্র হয়ে যাওয়া নৌকাতে সবাই বসে আছি, কিন্তু যার পায়ের সামনে ছিদ্রটা হয়েছে সেই কেবলমাত্র ব্যাকুল হয়ে উঠেছে, জল উঠছে। আমরা বাকি যাদের পায়ের কাছে ছিদ্রটা নেই, তারা ভাবছে আমার কাছে তো ছিদ্র নেই, আমার কাছে মানে জলটা উঠবে না। আজকে অন্য কারোর মেয়ের সাথে, অন্য কারো স্ত্রীর সাথে, অন্য কোনো মহিলার সাথে এই ঘটনাটা ঘটেছে, আমার আপনার কারোর সাথে যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। অতএব সবার উদ্দেশ্যেই একটাই কথা, সবাই রুখে দাঁড়ান। সবার কাছে একটাই অনুরোধ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সবাই ভালো থাকবেন।